নমস্কার বন্ধুরা, অনেক কৃষক বন্ধু আমার দোকানে আসে আর আমাকে জিজ্ঞেস করে কেসিসির ব্যাপারে আমাদের কিছু বলো। তো বন্ধুরা, অনেকেই আমরা জানি না কেসিসিটা কি এবং কেসিসি কোন কাজে লাগে, কৃষকদের কোন কোন উপকারে আসে এই কেসিসি, এই নিয়ে আজকে আলোচনা করব। সবাইকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কেসিসি মানে কি। যদি আপনি জেনে থাকেন তাহলে এই ভিডিওকে স্কিপ করতে পারেন, অথবা আপনার যদি জানার ইচ্ছে থাকে কেসিসি মানে কি, তাহলে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণরূপে দেখে নেবেন। চলো তবে বেশি দেরি না করে এই কেসিসিটা কি এবং কেসিসি কৃষকদের কতটা উপকারে আসে সেটাই আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, মূলত এই কেসিসির মানে হচ্ছে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড মানে হচ্ছে কেসিসি। আর এই কেসিসি কোন কোন কাজে আসে, কিভাবে কৃষকদের কাজে আসে, এটাই আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, কেসিসি হলো ভারত সরকারের একটি প্রকল্প যেটি 1998 সালে চালু করা হয়। আর এই কেসিসির মাধ্যমে মানে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকরা সহজ কিস্তিতে ঋণ নিতে পারে, যাতে তাদের চাষ আবাদের জন্য অর্থের যে প্রয়োজন সেটাকে তারা সেখান থেকে মেটাতে পারে। এবার আমরা জেনে নেব এই কেসিসির মাধ্যমে কোন কোন সুযোগ সুবিধা পাওয়া যাবে। প্রথমত হচ্ছে এখানে কম সুদে ঋণ পাওয়া যায়। এই কেসিসির মাধ্যমে মাত্র 2 থেকে 4% মধ্যে ঋণ দেওয়া হয় কৃষকদের, কৃষি ঋণ। 2 নম্বর হচ্ছে এই কেসিসির মাধ্যমে খুব সহজে অল্প কিছু ডকুমেন্টসের মাধ্যমেই কিন্তু এই ঋণ কৃষকদের দেওয়া হয়। খুব সহজভাবে কৃষকরা কিন্তু এই ঋণ নিতে পারে। আর বন্ধুরা, 3 নম্বর হচ্ছে ফসল ঋণ। ফসল ঋণটা এইভাবে কৃষকদের যন্ত্রপাতি, সার, বীজ এগুলো কেনার জন্য এই কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ডকে কিন্তু তারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে। আর বন্ধুরা, 4 নম্বর হচ্ছে ফসলের ক্ষতিপূরণের জন্য এই কার্ড কিন্তু খুবই কার্যকরী। যেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে, যেমন অতি খরা এবং অতি বন্যার কারণে ফসল যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কৃষকরা এই কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু সেই ক্ষতিপূরণের ভর্তুকি পেয়ে থাকে। 5 নম্বর হলো এটিএম বা ডেবিট কার্ড। এই কেসিসি কার্ডের মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে কৃষকরা খুব সহজে টাকা লেনদেন করতে পারে, টাকা তুলতে পারে। এবার কথা হচ্ছে আমরা এই কেসিসির ব্যাপারে কিছুটা হলেও ধারণা পেলাম। এবার এই কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড কারা কারা করতে পারবে, কারা এই কার্ডের জন্য যোগ্য, সেটা একবার দেখে নেব। বন্ধুরা, এই কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ডের জন্য যে কোনো ছোট কৃষক, মাঝারি বা বড় কৃষক এবং মৎস্য চাষি বা পশুপালন যারা করে তারাও এই কেসিসি কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড নিতে পারবে। এবং সেলফ হেল্প গ্রুপ, যে মানে স্বনির্ভর গোষ্ঠী যে সব দল থাকে, তারাও কিন্তু এই কিষাণ ক্রেডিট কার্ড নিতে পারে। এই কেসিসি কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড পেতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে নিজের কাছাকাছি যে কোনো একটি ব্যাংকে যেতে হবে। সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের বই আর জমি সংক্রান্ত কাগজ যেমন দলিল বা খতিয়ান, এইসব ডকুমেন্টস নিয়ে ব্যাংকে যেতে হবে। আর বন্ধুরা, কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে অনলাইনেও কিন্তু এই কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যায়। সেটি পিএম কিষাণ ওয়েবসাইটে গেলেই সেই অপশনটি কিন্তু পাওয়া যায়। লাস্ট প্রশ্ন হচ্ছে এই কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট কত? এটা অনেকের প্রশ্ন থাকে। বন্ধুরা, এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে শুরুতে 50,000 থেকে 3 লক্ষ টাকা অবধি কিন্তু ঋণ পাওয়া যায়। আর এই 50,000 থেকে 3 লক্ষ টাকার ঋণ যে কেউ যদি নেয় এবং সময় মতো সেই ঋণ যদি পরিশোধ করে, তাহলে পরবর্তীতে কিন্তু এই ঋণের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায় বা অনেকটা বেশি দেওয়া হয় পরে। তো বন্ধুরা, সর্বশেষ কথা হচ্ছে এই কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের অনেকটাই উপকারে আসে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। এখানে যেমন খুব সহজে ঋণ পাওয়া যায় এবং সুদের হারও অনেকটা কম, যার কারণে কৃষকরা তাদের প্রয়োজনীয় খরচ এখান থেকে উঠাতে পারে। চাষবাদের জন্য, চাষের সার, বীজ এগুলো কেনার জন্য সেখান থেকে ঋণ নিয়ে কিন্তু কৃষকরা অনায়াসে চাষাবাদ করতে পারে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আর আশা করি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে দিও আর পাশে থেকো। নেক্সট আবার নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, জানাও আমাকে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিওগুলো আবার বানিয়ে তোমাদের উপহার দেব। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।